হ্যালো স্টুডেন্টস, QGIS এ ফাইনাল প্রিন্ট লেআউট অ্যান্ড অ্যানোটেশনস এই ভিডিওতে আমরা দেখব ফাইনাল প্রিন্ট ইন ইমেজ অ্যান্ড PDF ফরম্যাটে কিভাবে করতে হয়। ইউনিভার্সিটির কোয়েশ্চেন এবং তার সলিউশন ফাইনাল প্রিন্ট লেআউটের মধ্যে টাইটেল, লেজেন্ড, স্কেল এবং গ্রিড কিভাবে অ্যাসাইন করতে হয় তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। প্রশ্ন নম্বর 1-এ প্রিপেয়ার এ সুইটেবল থিমেটিক ম্যাপ ফ্রম দ্য ফলোয়িং ডেটা উইথ প্রপার লেআউট অ্যান্ড অ্যানোটেশনস, এই জায়গাটির সলিউশন আজকে আমরা করব। এই অংশটির মার্ক ডিস্ট্রিবিউশনটি কেমন হতে পারে সম্ভাব্য, এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে থিমেটিক ম্যাপ লেআউটের জন্য 3 নম্বর, টাইটেল, লেজেন্ড, স্কেল বার এগুলির জন্য 1 1 করে রয়েছে এবং গ্রিড তার জন্য 2 নম্বর, অর্থাৎ 7 মার্কস এটির জন্য ডিস্ট্রিবিউশন হয়ে রয়েছে। ছাত্রছাত্রীদেরকে বলবো পুরো ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে দেখতে, তাহলে পরীক্ষার সময় তাদের এই অংশটি করতে কোনো রকম অসুবিধা হবে না। প্রথমে বাউন্ডারি লেয়ারটিতে একটি ক্লিক করা হলো, এরপর প্রজেক্ট, নিউ প্রিন্ট লেআউট, এখানে একটি নাম দিতে হবে, ওকে করে দেওয়া হলো। এরপর অ্যাড এ নিউ ম্যাপ টু দ্য লেআউট, এটিতে একটি ক্লিক করে এখানে কোনায় এসে ছেড়ে দেওয়া হলো। এরপর স্কেলটিকে চেঞ্জ করে ম্যাপটিকে স্ক্রিনের সাথে সেট করে নেওয়া হলো। তারপর এগুলিকে মিনিমাইজ করে গ্রিড প্লাস গ্রিড 1, মডিফাই গ্রিড, সলিডটিকে চেঞ্জ করে ফ্রেম অ্যান্ড অ্যানোটেশনস অনলি, ইন্টারভ্যাল এটিকে 0.1 করে দেওয়া হলো। এরপর অ্যাপিয়ারেন্সটিকে ছোট করা হলো, ফ্রেম, ইন্টেরিয়র এক্সটেরিয়র ট্রিক করা হলো, নিচের দিকে নেমে ড্র কোঅর্ডিনেটস, ফরম্যাট ডিগ্রি মিনিট উইথ সাফিক্স, লেফট হরাইজন্টালটিকে চেঞ্জ করে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, রাইট হরাইজন্টাল চেঞ্জ করে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং। ফন্ট সাইজ চেঞ্জ করা দরকার হলে এখানে গিয়ে চেঞ্জ করা যাবে, 12 করা হলো, 12, ওকে। প্রেসিশন এটিকে 0 করে দেওয়া হলো, ফ্রেম এটিতে টিক অন করা হলো, এরকমটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে গিয়ে ভিউ ফর্মটিকে চেঞ্জ করা যাবে, 70% করে দেওয়া হলো, এন্টার করা হলো। এরপর আমাদের একটি টাইটেল অ্যাসাইন করতে হবে, টেক্সট নেওয়া হলো এখানে থেকে, এটি বার ডায়াগ্রাম, টাইটেলটি লেখা হয়ে গেলে বানানগুলি ঠিকঠাক লেখা হয়েছে এখানে একটু দেখে নিতে হবে। এরপর অ্যাপিয়ারেন্সে গিয়ে ফন্ট চেঞ্জ করা দরকার হলে এটিকে 14 করে দেওয়া হলো, ওকে করা হলো। এটিকে সেন্টার করে দেওয়া হলো, লেখাগুলি সেন্টারে চলে আসবে, এটিকে মিডল করে দেওয়া হলো। স্কেল অ্যাসাইন করতে হবে, এখানে গিয়ে ক্লিক করে কোণার দিকে ড্র্যাগ করে ছেড়ে দেওয়া হলো। মিটার ইউনিটে রয়েছে, এটিকে চেঞ্জ করে কিলোমিটার করা যাবে। এখানে ফিক্সড উইডথ এটিকে 0.5 করে দেওয়া হলো, তাহলে দেখতে ভালো লাগে, এটিকে 2 করা হলো। এটি হলো স্কেল। এরপর ইন্ডেক্স বা লেজেন্ড করতে হবে, এখানে গিয়ে একটি ক্লিক করে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেওয়া হলো। এখানে ইন্ডেক্স কথাটি লিখে দিতে হবে, তার আগে এটি আমরা একটা বক্সের মধ্যে চাইলে রাখতে পারি, এই বক্স করে দেওয়া হলো। কালারটিকে হলো করে দিতে হবে, নো ব্রাশ। এখানে আরেকবার ইন্ডেক্স কথাটি আমরা লিখে দেব, ইন্ডেক্স ফন্ট চাইলে চেঞ্জ করা যাবে, নিচের দিকে গিয়ে সেন্টার, মিডল। এরপরে সোর্স কথাটিও লিখে দিতে হবে, ফন্ট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা যাবে এখানে গিয়ে, ওকে করা হলো। আমরা একটা গ্রাফিক্যাল স্কেল করে দেব, তার জন্য ম্যাপটিকে একটু জুম করে নেওয়া হলো। বারুইপুরটি সব থেকে বড় পপুলেশন সাইজ, তাই জন্য ওটা ধরে আমরা একটি বার গ্রাফ তৈরি করব।
সমমাপের। এরপর সিমিলার কালার দিয়ে দিতে হবে, যেগুলো বারের কালার রয়েছে এই কালারটি দেওয়া যেতে পারে। হলো, এবার এটিকে আবার জুম আউট করে ছেড়ে দেওয়া হলো। এরপর এটিকে ড্র্যাগ করে নিয়ে এসে বারুইপুরের জনসংখ্যা কত সেটা দেখে নিতে হবে প্রশ্ন থেকে। টেক্সট নিয়ে 433,119 পপুলেশন, এখানে থেকে ইমেজ ফরম্যাটে সেভ করা যাবে। যেখানে পরীক্ষার সময় রোল নাম্বার দিয়ে ফোল্ডারটি করা হয়েছে সেই ফোল্ডারের ভিতরে গিয়ে কাজটি সেভ করতে হবে। প্রিন্ট লেআউট কথাটি লেখা যেতে পারে বা প্রিন্ট কথাটিও লেখা যেতে পারে। চাইলে ইমেজ ফরম্যাটটিও চেঞ্জ করার সুযোগ আছে এখানে। জেপিইজি সেভ করা হলো, ডিপিআই সাইজ বা এগুলো চেঞ্জ করা হবে এখান থেকে দরকার হলে। সেভ করা হলো। পিডিএফ করতে চাইলে এখানে থেকে ক্লিক করে ফোল্ডারটিকে কানেক্ট করে ফাইল নেম দিয়ে সেভ করতে হবে। এরপর সেভ। এইভাবে আমাদের QGIS এ ফাইনাল প্রিন্ট লেআউট এবং অ্যানোটেশন কমপ্লিট করতে হবে। দ্যাটস অল। থ্যাংক ইউ।